Feel alive, Vic, huh? Feel your heart beating? This city is meant to be yours, sweetheart. What are you gonna do to get it? হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 11 নভেম্বর দ্য পেঙ্গুইন সিরিজটি তার 8 এপিসোডের স্ট্রিমিং রান শেষ করেছে। এটি 2022 এ রিলিজ হওয়া ম্যাট রিভস পরিচালিত দি ব্যাটম্যান মুভি অজওয়াল্ড কব একে দি পেঙ্গুইন চরিত্রটির স্পিন অফ সিরিজ, অর্থাৎ সিরিজটি দি ব্যাটম্যান মুভি ইউনিভার্সে টেক প্লেস করছে। এই ভিডিওটিতে আমি দি পেঙ্গুইন সিরিজের ওভারঅল রিভিউ দেব। এই ভিডিওটিতে সিরিজটা সংক্রান্ত কিছু স্পয়লার থাকতে চলেছে, তাই যারা সিরিজটি দেখোনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। তা প্রথমে এই সিরিজের স্টোরি নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো সিরিজটি মূলত অজওয়াল্ড অজকপ একে পেঙ্গুইন চরিত্রটির উপর ফোকাস করেছে। সিরিজটির গল্প দি ব্যাটম্যান মুভির এন্ডিং এর পর থেকে শুরু, যেখানে রিডলারে বোম ব্লাস্ট করে বাঁধ ধরানোর ফলে গোথাম সিটিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই সিরিজে দেখা যায় কারমাইন ফ্যালকনের মৃত্যুর পর গোথাম সিটির ক্রিমিনাল ওয়ার্ল্ডে এক পাওয়ার স্ট্রাগল শুরু হয়। অজ এই সুযোগে নিজের ক্ষমতা বৃদ্ধি করে গোথাম ড্রাগ সিন্ডিকেটের কন্ট্রোল নিতে চায়। ফলে সে প্রথমে কারমাইনের ছেলে আলবার্টোকে গুলি করে হত্যা করে। তবে এরপর অজের পথের বাধা হয়ে কারমাইনের মেয়ে সোফিয়া ফ্যালকন জিগান্টে হাজির হয়, যে এতদিন আরকাম অ্যাসাইলামে বন্দী ছিল, কারণ তার বিরুদ্ধে অসংখ্য মহিলাকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ ছিল। এরপর সারা সিরিজ জুড়ে অজ ও সোফিয়ার মধ্যে ড্রাগ সিন্ডিকেটের কন্ট্রোল নেওয়া নিয়ে গ্যাং ওয়ার দেখা যায়। তবে এই ওয়ারে অজ একা থাকে না, সে পাশে পায় ভিক্টর অ্যাগুলার নামক এক টিনেজারকে। রিডলারের তৈরি বন্যায় ভিক্টরের পুরো পরিবার মারা যায়, ফলে সে চুরির লাইনে আসে এবং অজের গাড়ির চাকা চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। তবে অজ ভিক্টরকে না মেরে তাকে তার গ্যাংয়ে নিয়ে নেয় এবং ক্রমেই সে অজের বিশ্বস্ত ছায়াসঙ্গী তথা এই সিরিজের তৃতীয় মেন লিড হয়ে ওঠে। তাছাড়া এই সিরিজের গল্পে অজের অসুস্থ মা ফ্রান্সিসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যাকে খুশি করতে অজ ক্ষমতাবান হতে চায়। এই সিরিজের ওভারঅল গল্প অজের গোথাম সিটির ক্রাইম লর্ড হয়ে ওঠার কাহিনীকেই দেখায়। এবার এই সিরিজে সিনেমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা যাক। এই সিরিজে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। সিরিজে গোথাম সিটিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে গোথাম সিটির পুয়ার নেবারহুড এবং ক্রিমিনাল আন্ডারগ্রাউন্ডকে খুব সুন্দরভাবে স্টেজিং করা হয়েছে। সিরিজে লাইটিং ব্যাপক করা হয়েছে, বিশেষ করে রাতের সিনগুলির লাইটিং সিনগুলিকে ঠিক হাতে আঁকা পোর্ট্রেটের মতো সুন্দর করে তুলেছে, যা স্ক্রিনে দেখতে অপূর্ব লাগছে। এই সিরিজে স্ক্রিন প্লে অসাধারণ হয়েছে। স্ক্রিন প্লেতে মবস্টার স্টোরির দারুণ আমেজ পাওয়া যাচ্ছে, ঠিক গডফাদার মুভিগুলোর মতো। স্ক্রিন প্লেতে গোথাম সিটির আপার ও লোয়ার সোসাইটির ডিফারেন্সকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে দেখা যায় রিডলারের কর্মকাণ্ডের প্রভাব শহরের নিম্নবিত্তদের উপরেই বেশি পড়েছে। শহরের রিচ ও পাওয়ারফুল মানুষদের উপর তার প্রভাব তেমন ভাবে পড়েইনি। স্ক্রিন প্লেতে ক্যারেক্টার ডায়নামিক্সও খুব সুন্দরভাবে লেখা হয়েছে। ভিলেন সেন্ট্রিক মুভি ও সিরিজে একটি প্রবলেম দেখা যায় যে ভিলেন চরিত্রটিকে বেশি সিম্প্যাথেটিক করে তোলা হয়, তবে এই সিরিজটিতে তা হয়নি। সিরিজের শুরুর এপিসোডগুলিতে অজের চরিত্রটিকে ক্যারিসম্যাটিক লাগলেও সিরিজের শেষ দুই, বিশেষ করে এপিসোড 8 এর শেষের দিকে অজ যে সকল জঘন্য কাজ করে, যা স্পয়লার আমি এখানে দিচ্ছি না, তা থেকে দর্শকের মনে তার প্রতি আলাদা ঘৃণা সৃষ্টি হবে, যা তাকে ব্যাটম্যানের একটি দুর্ধর্ষ ভিলেন হিসাবে সেট আপ করবে। তবে উল্লেখ্য, সিরিজে ব্যাটম্যানকে দেখা যায় না, যাতে আমার তেমন কিছু আপত্তি নেই, কারণ সিরিজের চরিত্রগুলি সিরিজটিকে সুন্দরভাবে পুল আপ করে দেয়। তবে সিরিজের একদম শেষে ব্যাট সিগন্যাল জ্বলতে দেখা যায়, যা ব্যাটম্যান পার্ট 2 মুভিটিকে সেট আপ করছে, যা 2026 2 অক্টোবর রিলিজ হওয়ার কথা আছে। তা সিরিজের কাস্টিং এর যদি কথা বলি, তাহলে প্রথমে সিরিজের মেন লিড চরিত্র অজওয়াল্ড কব একে পেঙ্গুইনের চরিত্রে অভিনয় করা কলিন ফ্যারেলের কথা বলতেই হয়। তার অভিনয় অজ চরিত্রটির চার্ম ও ক্রুয়েলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কলিন পস্টেরিক মেকানিও যে অসাধারণ অভিনয় করেছে তার প্রশংসা তো করতেই হয়। সোফিয়া ফ্যালকন জিগান্টের চরিত্রে ক্রিস্টিন মিলিয়টিও দুর্দান্ত অভিনয় করেছে। তার অভিনয় সোফিয়ার চরিত্রের মানসিক টানাপোড়েন দুর্দান্ত লেগেছে। রেঞ্জি ফেলজিও তার অভিনয় দিয়ে ভিক্টর চরিত্রটিকে সুন্দরভাবে একটি ইনোসেন্ট এবং ট্র্যাজিক চরিত্র হিসেবে তুলে ধরেছে। তাছাড়া অজের মা ফ্রান্সিস কবের চরিত্রে ব্রেডলি ওকনেল অপূর্ব সুন্দর অভিনয় করেছে। ওভারঅল যদি বলি, দি পেঙ্গুইন সিরিজটি এই কয়েক বছরের মধ্যে তৈরি শ্রেষ্ঠ কমিক বুক সিরিজ। তবে এই সিরিজটি ম্যাচিওর অডিয়েন্সের জন্য তৈরি, তাই 18 বছরের কম বয়সীদের এই সিরিজটি থেকে দূরে থাকার পরামর্শ রইল। তবে যারা কমিক বুক জনরায় মব বস ক্রাইম থ্রিলার সিরিজ দেখতে চাও, তাদের অবশ্যই এই সিরিজটি দেখা উচিত। ভারতে জিও সিনেমাতে এই সিরিজটি দেখা যাচ্ছে। শেষে এটুকুই বলতে চাই, এটিকে মিনি সিরিজ বলা হলো এ সিজন 2 এলে আমার খারাপ লাগবে না। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।